হ্যালো বন্ধুরা, আমি আজকে একটু দই বড়া করব। তাই রাত্রে আমি এই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। 1 2 3, এই যে আমার এটা বাটা হয়ে গেছে। একটু দই দিয়ে বাটলে এটা খুব সফট হয় খেতে, সেই জন্য আমি এটা দই দিয়ে একটু বেটে নিলাম। আর থিকনেসটা এরকম হবে। দইটাকেও বেটে নিলাম, মানে ঘুরিয়ে নিলাম একটু পাতলা করে। দইটা আমি ঘরেই পেতেছিলাম, যেহেতু একটু বেশি দই লাগে সেই জন্যে। তারপরে আমি চিনি দিয়েও একটু ঘুরিয়ে নিলাম দইটাকে। আর এখানে কড়া বসিয়ে একটু সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা অনেকেই করে না, আমি এটা একটা বই থেকে পড়েছিলাম, তাই এটা করি। এতে হচ্ছে দইয়ের টেস্টটা অনেক ভালো হয়। যে দইটা যে ঘুরিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, এবার ওর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। এদিকে আমি নুন জল বসিয়ে দিলাম, যেহেতু বড়াগুলোর মধ্যে জল দেব না। নুন জল একটু গরম করে নিলাম, এর মধ্যেই বড়াগুলো ভেজে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। আর এটা যতটা বেশি ফাটাতে পারবেন ততটা হচ্ছে বড়াগুলো ফুলবে। আর এটা একটা মাথায় রাখবেন, কখনো এটাকে উল্টো ঘোরাবেন না, তাহলে এর মধ্যে হচ্ছে হাওয়া ভরে যায়, তাহলে বড়াগুলো ফোলে না। এটা যতটা ভালোভাবে পারবেন চামচ দিয়ে দিয়ে হাতা দিয়ে দিয়ে ভালো করে আর কি ফাটিয়ে ফাটিয়ে নেবেন। নেওয়ার পরে যে তেল বসিয়ে আমি একটা প্রথমে ভেজে দেখছিলাম হয়েছে কি, তা সেটা হয়েছে। এবার একটু দেখবেন এটা দেওয়ার সাথে সাথেই একদম ফুলে উঠছে। অনেকেই বলে আমার দই বড়া খেয়ে যে দোকানেও এরকম মানে সফট এরকম হয় না। এটা লোকে বলে, নিজের জিনিসকে তো সবাই ভালো বলে, সেটা তো কোনো ব্যাপার না, যাতে যেটা লোকে বলে সেটাই দরকার। তো যাই হোক, এই যে দিলাম দেখুন সাথে সাথে ফুলে উঠেছে। এবার পাশ থেকে তেল নিয়ে ওর উপরে দিয়ে দেবেন, যাতে উপরটাও ভাজা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। একটু লাল লাল করে যতটা পারবেন ভেজে নিতে হবে। আর দই বড়া করতে গেলে যেহেতু এটা বিউলির ডাল, প্রচুর তেলও লাগে, একটু তেল টানে। এই যে আমি এই গরম জলের মধ্যে ভেজে উঠিয়ে দিয়েছি। তারপর আমার সব বড়াগুলো এই যে জল থেকে তুলে নিয়েছি, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তৈরি করব। এই যে প্রথমে আমি একটা প্লেটের মধ্যে 4 পিস নিয়ে নিয়েছি। যে দইটাকে আমি চিনি দিয়ে কারি পাতা দিয়ে সব করে রেখেছিলাম, আস্তে আস্তে হাতা করে ওর উপরে দিয়ে দেবো। এটা খুবই সুস্বাদু একটা খাবার, খুবই ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয়, আমার বাড়ির সবাই খায়, যার জন্য আমি এটা প্রায় সময় বানাই। তাই ভাবলাম একটু আজকে বন্ধুদের সাথে শেয়ার করি। এই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে। এর উপরে হচ্ছে চাট মশলাও অনেকে দেয়, কিন্তু আমি চাট মশলা দেব না, আমি তেঁতুলের পাল্প দেব। তেঁতুলটাকে ভিজিয়ে রেখে পাল্পটা বের করে নিয়েছি। ধনেপাতা দিয়ে কুচি, পেঁয়াজ কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, যেহেতু আমাদের খুব একটা ঝাল খাওয়া হয় না। আর দইয়ের মধ্যে যেহেতু লঙ্কাটা দিয়েছি, তাই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, যারা খায় তারা দিয়ে নেয়। দিয়ে এবার উপর থেকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আমি অনেকে আছে সসও দেয়, সস দিলে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য আমি তেঁতুলের পাল্পটাই দিই। টক টক মিষ্টি মিষ্টি একদম পুরানো কালো তেঁতুল বাজার থেকে নিয়ে এসেছি, সেই তেঁতুল গোলাটা উপর থেকে আমি দিয়ে দিলাম। এর উপর দিয়ে একটু ভালো করে দিয়ে দিতে হবে, যাতে টক মিষ্টি এরকম লাগে আর কি। দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেব। নুন জলে ভেজানো আছে, কিন্তু এই উপর থেকে একটু দিয়ে দিলাম সামান্য। দিয়ে এর উপর দিয়ে এবার ঝুরি ভাজাটা ভালো করে দিয়ে দেবো। এটা শুধু বিউলির ডাল দিয়ে করলে খুবই সফট হয়, অনেকে আছে অনেক কিছু মেশায়, যার জন্য খুব সফট হয় না। তো আমি শুধু বিউলির ডাল দিয়েই করি। তাই দেখুন এটাকে মানে চামচ দিয়ে কাটলে কত সুন্দর সফটভাবে কেটে যাচ্ছে। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা।